প্রতিদিন আমরা প্রতিদিন কিছু না কিছু চেষ্টা করছি নতুন কিছু করার। আমি নিজেও চেষ্টা করি, আমি আমার কথাই বলি। কারণ আমি চেষ্টা করি অন্যকে এই যে আপনারা যে দুঃখী কিংবা আমরা যে দুঃখী, আরেকজনের জায়গায় গিয়ে বা অন্য জনের জায়গায় গিয়ে নিজেকে উপলব্ধি করা। সে যে দুঃখটা পাচ্ছে, আমি ওই জায়গায় থাকলে সেই দুঃখের ভাষাটা আমার কেমন হতো। তাই আমি সবসময় বলি যে এই যে অন্যকে বোঝার ক্ষমতার অভাবেই বড় বড় সুখী সংসারগুলো, সুন্দর সুখী পরিবারগুলো অসুখী পরিবারে পরিণত হচ্ছে। তো এই জিনিসগুলো তো আমাদেরকে বুঝতে হবে। কেন আমি এই কথাগুলো বলছি? দেখুন যে অসুখী হওয়ার যে লক্ষণগুলো কিংবা আমরা যে অসুখী বলি, এই যে পরিবারে ভাঙন, বিভিন্ন স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এগুলো আমি জানি না আদৌ আমি কিভাবে বলবো কিংবা আমার বলাটা যৌক্তিক, কতটুকু যৌক্তিক। আমি খুবই ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। হ্যাঁ, যেমনটা বলছিলাম, এই যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল কেন হচ্ছে কিংবা কি কারণে হচ্ছে আমরা কি ভেবে দেখছি? দুঃখিত, আমি মাঝে মাঝে থেমে যাচ্ছি। এই যে ভাঙন, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এক একজন এক এক দিকে এটার সমাধান খুঁজছেন। আমি খুব বেশি জটিলতায় যাব না, খুব সহজভাবে আমরা চিন্তা করতে চেষ্টা করি। কেউ যাচ্ছে রিলিজিয়াস রেমেডির দিকে, আবার কেউ যাচ্ছে স্পিরিচুয়াল রেমেডির দিকে। আমি মনে করি এই যে আধ্যাত্মিকতার দিকে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, কেউ বা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে তারা আহ, এই যে যাকে আমরা বলছি যে আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া, এটা যার যার ব্যক্তিগত বিষয়, যেতেই পারেন। বাট একটা সহজভাবে চিন্তা করলে আমরা যদি দেখি কিংবা সায়েন্টিফিকভাবে যদি চিন্তা করি, ধৈর্যের অভাব, আমরা আত্মসংযম করছি না, আমরা সেলফ কন্ট্রোল প্র্যাকটিস করছি না। আমি বারবার করে বলছি যে রিলিজিয়াস সবাই সবাই যে যার ধর্ম পালন করছেন, কিন্তু এই সেলফ কন্ট্রোল বিষয়টা হচ্ছে একটু, আমি মনে করি এটা 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 সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনারা এখানে আহ, ভিন্ন মত পোষণ করতেই পারেন এবং সবার মতামত আমি শ্রদ্ধা চিত্তে গ্রহণ করব।